খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনার দালালদের দৌরাত্মে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলেও কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসকদের অবহেলা এবং নার্সদের দুর্ব্যবহার যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। দালালরা বিভিন্ন পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, হাসপাতালের এই যে নানা অব্যবস্থাপনার দালালদের যে দৌরাত্ম্যের বিষয়, সেটি আসলে কর্তৃপক্ষ এখনো নজরে নিচ্ছেন না কেন এবং ব্যবস্থা নিচ্ছেন না কেন? আসলে যদি বলি, প্রথমে বলতে হয় যে এই অব্যবস্থাপনার জন্য দায়ী একমাত্র যে বিষয়টি বলছে সেটি হচ্ছে এখানকার যে ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছেন, তারাই কিন্তু অব্যবস্থাপনার জন্য প্রধান দায়িত্বে আছেন। তারাই এটা আসলে নির্মূল করতে পারছেন না এবং তারা করেনও না। সে বিষয়ে আমরা সাধারণত এই অঞ্চলে যারা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত প্রাইভেট ক্লিনিক গুলো রয়েছে, সেই ক্লিনিক গুলোর সাথে আমরা মানুষের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছে, প্রত্যেকটা ক্লিনিকের সাথে কিন্তু এখানকার যারা যারা চাকরিরত অবস্থায় আছেন, ডাক্তাররা আছেন, তারা কিন্তু তাদের সাথে জড়িত থাকেন। যার কারণে রোগীরা এখানে সেবা নিতে আসার যে বিষয়টি থাকে, এখানে এসে কিন্তু দালালদের খপ্পরে পড়েন এবং দালালদের খপ্পরে পড়ে কিন্তু বাইরেই যে সমস্ত প্রাইভেট যে সমস্ত ক্লিনিক রয়েছে, সেই সমস্ত ক্লিনিকে তারা কিন্তু চিকিৎসা নিতে হয় এবং এই যে চিকিৎসা নিতে আসা যে সমস্ত সাধারণ যারা মানুষ, তারা কিন্তু ও এই এর কারণে ব্যয় বেড়ে যায় এবং তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বিষয়টি যে যে এই হাসপাতালে যারা আছে তারা অধিকাংশই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে তারা কিন্তু সাধারণত ট্রিটমেন্ট খেতে প্রাইভেট বসে থাকে, যার কারণে এই হাসপাতালে যে সেবাটা দেওয়ার কথা ছিল, সেই সেবাটা তারা দিচ্ছে না এবং বাইরে সেবাটা সাধারণত তারা দিয়ে থাকে। এবং অধিকাংশ ডাক্তারই কিন্তু সময় মতো করে যে এই সমস্ত হাসপাতালে বসেন না এবং বলে কিন্তু এখানকার যারা আছেন তারা অভিযোগ করেছেন। আমরা আমরা অনেক রোগীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই তারা এখানে যে অব্যবস্থাপনার কথা কিন্তু তারা বারবার করে তুলে ধরেছেন। তারা বলেছেন যে নার্সদের তারা একটা অভিযোগ করেছেন যে নার্স আমাদের সাথে ভালো ব্যবহার করেন না, এবং ভালো ব্যবহার না করার তারা যে চিকিৎসা সেবা নিতে আসে তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং দুর্ব্যবহার তারা বিরক্ত বোধ করেন চিকিৎসা সেবা নিতে চাইলে। আরো কিছু অভিযোগ রয়েছে, তার ভিতরে রয়েছে খাবারের অভিযোগ রয়েছে। যেমন যেমন বলেছেন যে যে খাবার দেওয়ার কথা ছিল সে খাবার কিন্তু কন্টিনিউ দেয় না এবং খাবারের মান সম্পর্কে কিন্তু তারা অভিযোগ করেছে, খাবারের মান ভালো না। নানাবিধ অভিযোগ দিয়ে খুলনায় যে 250 বেড বিশিষ্ট যে হাসপাতাল, তার চরম আকারে ধারণ করেছে এবং এখানকার তারা কিন্তু সব ধরনের অভিযোগ দিয়ে বলছে এবং সম্পূর্ণ দায় চাপাচ্ছেন এখানকার যারা পরিচালকের দায়িত্বে আছেন, যারা এখানকার দায়িত্বে যারা আছে, তারাই বলছেন যে তারাই আছে এই ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারছেন না বলে কিন্তু নওশীন আমাদেরকে এখানকার যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আরেকটু বিষয় জানিয়ে রেখে নওশীন, এখানে সবথেকে বড় যে সমস্যা সেটি হচ্ছে এখানকার তারা আউটসোর্সিং কর্মরত রয়েছেন। এই আউটসোর্সিং কর্মরত থাকা অবস্থায় তারা কিন্তু দীর্ঘদিন বেতন পায় না, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাদের যে সেবাটা, সেই সেবাটাও কিন্তু রোগীরা তারা পাচ্ছে না। সবকিছু মেলায় যদি বলি যে এই যে হাসপাতালের যে বিশৃঙ্খলা, এটা এখন পর্যন্ত রোধ হওয়ার কোনো ইয়ে দেখছি না। তবে যারা সচেতন মহল আছেন তারা বলছেন যে এই এর থেকে পরিত্রাণ যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থা যেন দেখা হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছে। নওশীন, আমার কাছে খুলনা থেকে হাসপাতালের সামনে থেকে যে সমস্ত বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে, এ বিষয়ে সর্বশেষ খবর ছিল।